বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরেও বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ, অত্যাচার এবং নিপীড়নের ঘটনার যেন থামার কোনো নাম নেই। পরপর এই ঘটনা হয়ে চলেছে, যার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে এ রাজ্যে এ বঙ্গেও। অর্ণবের কাছে চলে যাবে। অর্ণব, দেখাও ছবিটা। দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। এখানে দেখতেই পাচ্ছ যে মানববন্ধন হয়েছে, এবং মানববন্ধন হয়েছে একটাই কারণে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে কিন্তু আজকে এখানে মানববন্ধন হয়েছে। এবং যেটা বারবার স্লোগান উঠছে সেটা হচ্ছে বাংলাদেশের এই সরকারের বিরুদ্ধে। বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে তারা এটা করেছেন। কি বক্তব্য তাদের আমরা দেখে নেব। এখানে রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের যিনি বক্তা, তিনি রয়েছেন। কি বক্তব্য আপনার? বক্তব্য হচ্ছে বাঙালি যে আমাদের বাংলাদেশে যে হিন্দু ভাইরা আছে তাদের যেন সুরক্ষা দেওয়া হোক, সেটাই আমরা চাই। আর জিহাদি মৌলবাদী যে ইউনূস সরকার আছে, সেই ইউনূস সরকার যেন আমাদের হিন্দুদের সুরক্ষা প্রদান করে। অবশ্যই দেখতেই পাচ্ছ যে এখানে পরপর গৈরিক পতাকা নিয়ে হাতে হাত মিলিয়ে তারা এখানে তোমার অবরোধ করেছেন, মানববন্ধন করেছেন। এখানে বলরাম বসু রয়েছেন। বলরাম বাবু, কি বলবেন আজকের এই কর্মসূচি নিয়ে? কি বক্তব্য? বাংলাদেশে যেভাবে মানবাধিকার হরণ করা হচ্ছে, যেভাবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, গণহত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এর উপর আর কিছু বলার নেই। গতকাল ভারতের সচিব গেলেন, তাও আজকে আক্রমণ হয়েছে। কি বল? হ্যাঁ, এই আক্রমণ তো হবেই, যার কারণ জেহাদিদের ক্ষমতা দেওয়া হয়েছে। তাদের হাতে যদি খোলা তরোয়াল দিয়ে দেওয়া হয়, বাঁদরের হাতে খোলা তরোয়াল দিলে তারা যাকে খুশি কোনো কারণ অকারণে কাটবে। দেখতেই পাচ্ছ, এখানে দেখাবো যে পরপর কিন্তু শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এখানে তারা মানববন্ধন করেছেন। বেলা 1টা থেকে 4টে পর্যন্ত তাদের কর্মসূচি ছিল, অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এবং তারপরে তাদের এই মানববন্ধন কর্মসূচি, অনেক ধরনের পোস্টার রয়েছে, লেখা রয়েছে এক চিন্ময় কারাগারে, লক্ষ চিন্ময় ঘরে ঘরে, সেটা লেখা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে পোস্টার রয়েছে চিন্ময় প্রভুর মুক্তি চাই। কি বলবেন, কি চাইছেন আপনার? আমাদের চাওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। অত্যাচারিত নিপীড়িত বাংলাদেশের হিন্দুরা চায় সুরক্ষা। তারা চেয়েছে মুসলমানদের সঙ্গে থাকতে, কিন্তু মুসলমানরা তাদের পক্ষ থেকে তাদের নেতারা বিভিন্নভাবে জানিয়েছে হিন্দুদের সঙ্গে থাকা যাবে না। তো গতকাল ভারত বাংলাদেশ বৈঠক হলো, তারপরেও আজকে অত্যাচার হচ্ছে, এখনো চলছে। তাহলে কি বলবেন? শুধু তাই নয়, আজকে আরেকটি কট্টর জঙ্গি সংগঠন বলেছে যে তারা এখানে জিহাদ চালাবে। সুতরাং এটা থেকে পরিষ্কার, সেটা হচ্ছে মুসলমানদের জিহাদটাই বড় কথা, কোনো পরিচয় নেই, বাঙালি পরিচয় নেই। পরিচয়টা হচ্ছে ধর্মের পরিচয়। তারা থাকতে দেবে না। আমরা চাই হিন্দুদের জন্য সেফ ল্যান্ড। অবশ্যই সংখ্যালঘু হিন্দুদের যাতে সেখানে নিরাপত্তা দেওয়া হয় তার দাবিতে আজকে এখানে আন্দোলন। এবং সেই আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেরকমভাবে এই নামে করা হচ্ছে, সেরকম বিজেপির নেতারাও কিন্তু রয়েছেন এখানে রয়েছেন তমগ্ন ঘোষ। তমগ্নরা, কি বলবেন আজকে বিজেপির পতাকা ছেড়ে গৈরিক পতাকা নিয়ে মানববন্ধন করছেন আপনারা? দাবি না, আমরা তো বারবার করে রাস্তায় নেমেছি। আমরা শ্যামবাজার থেকে এখানে আমরা মিছিলও করেছি, বারবার রাস্তায় নেমেছি। দাবি একটাই, যেভাবে বাংলাদেশে মানে ভারতকে নিয়ে যে মন্তব্য এবং ভারতের ওপর যে আক্রমণ হানা হচ্ছে, স্পেশালি একটা আমাদের ওখানে সংখ্যালঘু ভাইদের ওপর, যারা হিন্দু ভাইরা রয়েছে তাদের ওপর যেভাবে আক্রমণ নেমে আসছে, ইটস আ প্ল্যান জেনোসাইড দ্যাট দে হ্যাভ প্ল্যান। কিন্তু কেন্দ্রীয় সরকার আলাপ আলোচনা চালাচ্ছে, তারপরেও হামলা হচ্ছে। তাহলে সরকার কি নরম? কেন্দ্রীয় সরকার দৃঢ়তার সঙ্গে দৃঢ় কণ্ঠে বিদেশ সচিব তার বাংলাদেশের মাটিতে গেছেন, সেখানে হাইটে দাঁড়িয়ে বলে এসছেন যে উই আর ডিপলি কনসার্ন ওভার দ্য অ্যাটাক দ্যাট হ্যাজ বিন হ্যাপনিং ওভার দ্য হিন্দুজ ওখানে। এবং এই যে প্রতিবাদটা তো দরকার, এবং তার মাটিতে গিয়ে এটা ভাবার বিষয় যে তার মাটিতে দাঁড়িয়ে গিয়ে প্রতিবাদটা করা হয়েছে। এই প্রতিবাদ, এই দৃঢ়তা, এটাই হচ্ছে আজকের দিনে মডার্ন মোদী সরকার। অবশ্যই তুমি দেখতে পাচ্ছ যে এই শ্যামবাজার পাঁচ মাথা এখানে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে পুরো সমস্ত রাস্তা কিন্তু এই মুহূর্তে বন্ধ। এখানে মানববন্ধন করা হয়েছে, এবং মানববন্ধন করার পাশাপাশি বিভিন্ন ধরনের পোস্টার নিয়ে তারা একত্রিত হয়েছেন, এবং একত্রিত হয়ে তারা কিন্তু এখানে তাদের কর্মসূচি পালন করছেন।